আসসালামু আলাইকুম। স্বাগতম অ্যাডভান্সড পাইথন প্রোগ্রামিং কোর্সে। এই কোর্সে আমি আপনাদেরকে সব অ্যাডভান্স টপিক শেখাবো যা আপনার পাইথন স্কিলকে এক নতুন পর্যায়ে নিয়ে যাবে। এই কোর্স মূলত ইন্টারমিডিয়েট লেভেলের শিক্ষার্থীদের জন্য। আপনার যদি পাইথনের বেসিক ধারণা থাকে এবং আপনি যদি পরবর্তী ধাপে যেতে চান, তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য একদম পারফেক্ট। তাই আর দেরি না করে চলুন শিখি হাতে কলমে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে। এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালের ধারাবাহিক অংশ। যারা এখনো আগের ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে পূর্বের ভিডিওটি আগে দেখে নিন, তাহলে এই অংশটি আরো ভালোভাবে বুঝতে পারবেন। সেট সেট হলো পাইথনের আনঅর্ডারেড, অর্থাৎ সেটে যে উপাদান বা এলিমেন্টগুলো রাখা হয় সেগুলো যে ক্রমে যোগ করা হয় সেই নির্দিষ্ট ক্রমে থাকে না। সেট মিউটেবল কালেকশন টাইপ বা পরিবর্তন করা যায়, কিন্তু ডুপ্লিকেট এলিমেন্টস অ্যালাউ করে না। সেট বানানোর জন্য কার্লি ব্রেসেস ব্যবহার করা হয়, কিন্তু কি ভ্যালু পেয়ার নয়, শুধুমাত্র এলিমেন্ট। মাই সেট সমান উইদিন কার্লি ব্রেসেস 1, 2, 3, 4 প্রিন্ট মাই সেট। আউটপুট হবে 1, 2, 3, 4। উদাহরণ হিসেবে ধরি আমরা সেটে কিছু সংখ্যা রাখি এবং প্রিন্ট করি মাই সেট সমান উইদিন কার্লি ব্রেসেস 1, 2, 3 প্রিন্ট মাই সেট। আউটপুট হবে 1, 2 এবং 3। এবার যদি আমরা আরো কিছু এলিমেন্ট যোগ করি, যেমন 1, 2 এবং আবার প্রিন্ট করি মাই সেট সমান উইদিন কার্লি ব্রেসেস 1, 2, 3, 1, 2 প্রিন্ট মাই সেট, তাহলে আউটপুটে আসবে 1, 2 এবং 3। দেখা যাচ্ছে ডুপ্লিকেট এলিমেন্টস রাখা হয়নি, কারণ সেট ডুপ্লিকেট অ্যালাউ করে না। সেট ফাংশন ব্যবহার করে তৈরি করা। আমরা সেট ফাংশন দিয়ে কোনো ইটারেবল থেকেও সেট তৈরি করতে পারি, যেমন লিস্ট থেকে। মাই সেট সমান সেট উইদিন প্যারেন্থেসিস লিস্ট 1, 2, 3, 4 প্রিন্ট মাই সেট। আউটপুট হবে 1, 2, 3, 4। স্ট্রিং থেকে সেট তৈরি। মাই সেট সমান সেট উইদিন প্যারেন্থেসিস উইদিন ডাবল কোটেশন হ্যালো প্রিন্ট মাই সেট। আউটপুট হবে HELO। সেট আনঅর্ডারেড, তাই এলিমেন্টের অর্ডার অজানা হবে। ডুপ্লিকেট থাকলে শুধুমাত্র একবারই রাখা হবে, যেমন এল শুধু একবারই আছে। এটি একটি ছোট ট্রিক হিসেবে ব্যবহার করা যায়, যেমন একটি শব্দে কতগুলো ইউনিক ক্যারেক্টার আছে তা বের করতে। খালি সেট বা এমটি সেট তৈরি করা শুধু কার্লি ব্রেসেস দিলে ডিকশনারি হিসেবে ধরা হয়। এমটি সেট সমান ওপেন কার্লি ব্রেসেস ক্লোজ কার্লি ব্রেসেস প্রিন্ট টাইপ এমটি সেট। আউটপুট হবে ক্লাস ডিট। সঠিকভাবে খালি সেট তৈরি করতে হবে সেট ফাংশন দিয়ে। এমটি সেট সমান সেট প্রিন্ট টাইপ এমটি সেট। আউটপুট হবে ক্লাস সেট। সেট মিউটেবল হয় পরিবর্তনযোগ্য। এলিমেন্ট যোগ করা মাই সেট ডট অ্যাড 5 প্রিন্ট মাই সেট। 5 সেটে অ্যাড হবে। এলিমেন্ট মুছে ফেলা মাই সেট ডট রিমুভ 3। যদি এলিমেন্ট থাকে তাহলে রিমুভ হবে প্রিন্ট মাই সেট। যদি এলিমেন্ট না থাকে রিমুভ কি অ্যারো দেবে। এলিমেন্ট মুছে ফেলার নিরাপদ উপায় মাই সেট ডট ডিসকার্ড 10। যদি এলিমেন্ট না থাকে কোনো এরর হবে না। ডিসকার্ড মেথড এলিমেন্ট মুছে দেয়, কিন্তু এলিমেন্ট না থাকলেও কোনো এরর হয় না। আমরা সেটের জন্য আরো কিছু মেথডস ব্যবহার করতে পারি। ক্লিয়ার মেথড মাই সেট ডট ক্লিয়ার প্রিন্ট মাই সেট। সেট খালি হয়ে যাবে, এটি সেটের সব এলিমেন্ট মুছে দেয়। পপ মেথড ভ্যালু সমান মাই সেট ডট পপ প্রিন্ট ভ্যালু। অরবিটারি বা যে কোনো এলিমেন্ট রিটার্ন করে প্রিন্ট মাই সেট। সেই এলিমেন্ট সেট থেকে রিমুভ হচ্ছে। পপ মেথড র্যান্ডমলি একটি এলিমেন্ট রিটার্ন করে এবং সেটি সেট থেকে মুছে দেয়। সেট ইটারেশন সেটের উপর ফর ইন লুপ দিয়ে সহজেই ইটারেট করা যায়। ফর আই ইন মাই সেট ক্লোন প্রিন্ট আই। এখানে ভ্যারিয়েবল আই ছাড়া অন্য কোনো নামও ব্যবহার করা যায়, যেমন এক্স। এলিমেন্ট পরীক্ষা করা সেটের মধ্যে কোনো এলিমেন্ট আছে কিনা ইফ স্টেটমেন্টে চেক করা যায়। ইফ 1 ইন মাই সেট ক্লোন প্রিন্ট ইয়েস 1 সেটে আছে। ইফ 4 ইন মাই সেট ক্লোন প্রিন্ট ইয়েস 4 সেটে নেই, কিছুই প্রিন্ট হবে না। ইউনিয়ন এবং ইন্টারসেকশন
প্রথমে তিনটি সেট বানাই। অর্স সমান উইদিন কার্লি ব্রেসেস 1 3 5 7 9, ইভেন্স সমান উইদিন কার্লি ব্রেসেস 0 2 4 6 8, প্রাইমস সমান উইদিন কার্লি ব্রেসেস 2 3 5 7 11। ইউনিয়ন ইউনিয়ন হলো দুটি সেটের সব এলিমেন্ট একত্রিত করা ডুপ্লিকেট ছাড়া। ইউনিয়ন সেট সমান অর্স ডট ইউনিয়ন ইভেন্টস। প্রিন্ট ইউনিয়ন সেট, আউটপুট হবে 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে আমরা ডট ইউনিয়ন মেথড ব্যবহার করেছি। ফলাফল হলো দুটি সেটের সব এলিমেন্ট কিন্তু ডুপ্লিকেট এলিমেন্ট নেই। আমরা সেটের ইন্টারসেকশন হিসাব করতে পারি। ইন্টারসেকশন শুধুমাত্র সেই এলিমেন্টস নেবে যেগুলো উভয় সেটে আছে। অর্স 1 3 5 7 9, ইভেন্স 0 2 4 6 8, প্রাইমস 2 3 5 7 11। অড এবং ইভেন সেটের ইন্টারসেকশন সেট সমান অর্স ডট ইন্টারসেকশন ইভেন্স। প্রিন্ট ইন্টারসেকশন সেট, আউটপুট হবে এমটি সেট কারণ কোনো কমন এলিমেন্ট নেই। অড এবং প্রাইম সেটের ইন্টারসেকশন সেট সমান অডস ডট ইন্টারসেকশন প্রাইমস। প্রিন্ট ইন্টারসেকশন সেট, আউটপুট হবে 3 5 এবং 7 প্রাইম নাম্বারস যা অড। ইভেন এবং প্রাইম সেটের ইন্টারসেকশন সেট সমান ইভেন্স ডট ইন্টারসেকশন প্রাইমস। প্রিন্ট ইন্টারসেকশন সেট, আউটপুট হবে 2 শুধু ইভেন প্রাইম। ডিফারেন্স একটি সেটের এলিমেন্টস বের করে যা অন্য সেটে নেই। সেট এ সমান 1 2 3 4 5 6 7 8 9, সেট বি সমান 1 2 3 10 11 12। ডিফ সমান সেট এ ডট ডিফারেন্স সেট বি। প্রিন্ট ডিফ, আউটপুট হবে 4 5 6 7 8 9। উল্টোভাবে ডিফ সমান সেট বি ডট ডিফারেন্স সেট এ। প্রিন্ট ডিফ, আউটপুট হবে 10 11 12। সিমেট্রিক ডিফারেন্স হলো দুটি সেটের সব এলিমেন্ট কিন্তু যা উভয় সেটে নেই। সিম আন্ডারস্কোর ডিফ সমান সেট এ ডট সিমেট্রিক ডিফারেন্স সেট বি। প্রিন্ট সিম আন্ডারস্কোর ডিফ, আউটপুট হবে 4 5 6 7 8 9 10 11 এবং 12। এখানে 1 2 3 বাদ গেছে কারণ তা উভয় সেটে আছে। ইনপ্লেস মডিফিকেশন, ইউনিয়ন ইন্টারসেকশন ডিফারেন্স মেথডস মূল সেট পরিবর্তন করে না, নতুন সেট রিটার্ন করে। যদি সেটকে ইনপ্লেস মডিফাই করতে চায় ডট আপডেট মেথড ব্যবহার করা যায়। সেট এ ডট আপডেট সেট বি। প্রিন্ট সেট এ এখন সেট এ ইউনিয়ন সেট বি। এখন যদি আমরা সেট এ প্রিন্ট করি আউটপুটে দেখা যাবে ডট আপডেট মেথড সেট এ কে আপডেট করেছে। এটা সেট বি এর এলিমেন্টস যোগ করেছে কিন্তু ডুপ্লিকেট রাখেনি। উদাহরণস্বরূপ 1 2 3 আগে আছে তাই তা আবার যোগ হয়নি, কিন্তু 10 11 12 অ্যাড হয়েছে। ইন্টারসেকশন আপডেট, সেট এ ডট ইন্টারসেকশন আপডেট সেট বি। এটি সেট এ কে আপডেট করে এবং শুধুমাত্র দুটি সেটে থাকা এলিমেন্টস রাখে। উদাহরণ 1 2 3 উভয় সেটে আছে, শুধুমাত্র এই নাম্বারস থাকে। ডিফারেন্স আপডেট, সেট এ ডট ডিফারেন্স আপডেট সেট বি। এটি সেট এ থেকে সেট বি এ থাকা এলিমেন্টস রিমুভ করে। উদাহরণ সেট বি তে 1 2 3 আছে, সেট এ থেকে এই নাম্বারস মুছে যাবে, বাকি এলিমেন্টস 4 থেকে 9 থাকবে। সিমেট্রিক ডিফারেন্স আপডেট, সেট এ ডট সিমেট্রিক ডিফারেন্স আপডেট সেট বি। এটি সেট এ এবং সেট বি এর এলিমেন্টস রাখে কিন্তু উভয় সেটে থাকা এলিমেন্ট বাদ দেয়। উদাহরণ 1 2 3 উভয় সেটে আছে, বাদ যাবে, বাকি এলিমেন্টস 4 থেকে 9 এবং 10 থেকে 12 থাকবে। এই মেথডসগুলো ব্যবহার করে নিচে প্র্যাকটিস করলে আরও স্পষ্ট বোঝা যাবে। তাই ধৈর্য ধরুন এবং কিছুক্ষণ প্র্যাকটিস করুন। সাবসেট, সুপারসেট এবং ডিসজয়েন্ট। সাবসেট, সেট এ ডট ইজ সাবসেট সেট বি। যদি সেট এ এর সব এলিমেন্টস সেট বি তে থাকে তাহলে ট্রু, না হলে ফলস। উদাহরণ সেট এ সমান 1 2 3 4, সেট বি সমান
1, 2, 3. Print set A dot is subset set B. Output হবে false. Print set B dot is subset set A. Output হবে true. Subset মানে প্রথম সেটের সব এলিমেন্ট দ্বিতীয় সেটে থাকা। সুপারসেট সাবসেটের বিপরীত হলো সুপারসেট। সেট A সমান 1, 2, 3, 4, 5, 6. সেট B সমান 1, 2, 3. Print set A dot is superset set B. Output হবে true. Print set B dot is superset set A. Output হবে false. সুপারসেট তখন ট্রু দেয় যখন প্রথম সেটের সব এলিমেন্ট দ্বিতীয় সেটে থাকে। উদাহরণ সেট বিতে 4, 5, 6 নেই। সুপারসেট ফলস। সেট এতে 1, 2, 3 আছে। সুপারসেট ট্রু। ডিসজয়েন্ট ডিসজয়েন্ট দুটি সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই কিনা চেক করে। সেট এ সমান 1, 2, 3। সেট বি সমান 2, 3, 4। প্রিন্ট সেট এ dot is disjoint set B. False কারণ 2 এবং 3 কমন। উদাহরণ সেট C 7, 8. Print set A dot is disjoint set C. আউটপুট হবে ট্রু, কোনো কমন এলিমেন্ট নেই। সেট কপি করা লিস্টের মতোই সেট কপি করার সময় সাবধান থাকতে হবে। সেট A সমান 1, 2, 3। সেট B সমান সেট A। সিম্পল অ্যাসাইনমেন্ট। এখন সেট বি প্রিন্ট করলে কপি দেখা যাবে, কিন্তু যদি কপি মডিফাই করি সেট বি ডট অ্যাড 7, প্রিন্ট সেট বি 1, 2, 3, 7 আউটপুট হবে। প্রিন্ট সেট এ আউটপুট হবে 1, 2, 3, 7। মূল সেটেও পরিবর্তিত হবে, কারণ সিম্পল অ্যাসাইনমেন্টে কেবল রেফারেন্স কপি হয়, আসল সেট নয়। সুতরাং সাবধান থাকতে হবে, এটি কেবল রেফারেন্স কপি, সেটের সঠিক কপি। যদি আসল সেটের একটি নিরপেক্ষ বা অ্যাকচুয়াল কপি তৈরি করতে চায় তাহলে ডট কপি মেথড ব্যবহার করতে হবে। সেট এ সমান 1, 2, 3। সেট বি সমান সেট এ ডট কপি, আসল সেটের কপি। সেট বি ডট অ্যাড 7, প্রিন্ট সেট এ আউটপুট হবে 1, 2, 3। মূল সেট পরিবর্তিত হয়নি। প্রিন্ট সেট বি আউটপুট হবে 1, 2, 3, 7। কপি পরিবর্তিত হবে। এছাড়াও সেট ফাংশন ব্যবহার করে কপি করা যায়। সেট সি সমান সেট এ, প্রিন্ট সেট সি আউটপুট হবে 1, 2, 3। ফ্রোজেন সেট ফ্রোজেন সেট হলো নর্মাল সেটের ইমিউটেবল ভার্সন। একবার তৈরি হলে ফ্রোজেন সেট পরিবর্তন করা যায় না। তৈরি করা হয় ফ্রোজেন সেট মেথড দিয়ে। ইটারেবল যেমন লিস্ট দিতে পারি। My frozen set সমান frozen set list 1, 2, 3. Print my frozen set. Output হবে frozen set 1, 2, 3. Frozen set এ add, remove, update methods কাজ করে না, error হবে। My frozen set dot add 4, error হবে। My frozen set dot remove 1, error হবে। তবে ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স মেথডস কাজ করবে। তো বন্ধুরা, এভাবেই আমরা আজকের অ্যাডভান্স পাইথন টপিকগুলো শেষ করলাম। আশা করি আজকের এই পার্ট থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। অ্যাডভান্স পাইথন প্রোগ্রামিং নিয়ে আমাদের এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে আরও নতুন কিছু দেখাবো, আরও সহজভাবে। যদি ভিডিওটি আপনার উপকারী আসে তাহলে একটি লাইক দিন, মন্তব্য জানান কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করুন কোডিং উইথ শামীম, যেন পরবর্তী ভিডিও আপনি মিস না করেন। শেয়ার করুন বন্ধুদের সাথে যাদের এই স্কিলগুলো প্রয়োজন। আপনার শেখার যাত্রা হোক আরো শক্তিশালী, আরো কার্যকর। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।